এমন এক অপরাধীর কথা শুনেছেন কি, যিনি নিজের মৃত্যুর নাটক সাজিয়ে রাতারাতি অদৃশ্য হয়ে গেলেন সর্বোচ্চ নিরাপত্তা কারাগার থেকে? এই ঘটনা যেন সিনেমার চিত্রনাট্য, অথচ সব কিছু ঘটেছিল বাস্তবে। প্রিয় বন্ধুরা, আজকের ডার্ককাস্টে আমরা চলে যাচ্ছি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া আর মাঙ্গাউং কারাগারের সেই চাঞ্চল্যকর ঘটনায়, যেখানে ফেসবুক রেপিস্ট নামে পরিচিত থাবো বেস্টার কেলেঙ্কারির মতো এক পালানোর নাটক সাজিয়ে ফেললেন। থাবো বেস্টার ছিলেন একজন কুখ্যাত অপরাধী। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণী নারীদের প্রলুব্ধ করতেন, তারপর তাদের ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে এত অপরাধ প্রমাণিত হয়েছিল যে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এমন একজন কয়েদি কিভাবে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেলগুলির একটিতে থেকেও অদৃশ্য হয়ে যেতে পারেন, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। 2015 সালে তাকে বন্দি করা হয় মাঙ্গাউং কারাগারে, কিন্তু 2022 সালের মে মাসে হঠাৎ খবর বেরোয় কারাগারের ভেতর আগুন লেগেছে এবং থাবো বেস্টার আগুনে পুড়ে মারা গেছেন। কর্তৃপক্ষ প্রথমে এই সংবাদ নিশ্চিত করে, কিন্তু এখানেই শুরু হয় রহস্য। মৃতদেহটির পরিচয় নিয়ে দেখা দেয় অসঙ্গতি। ডিএনএ পরীক্ষায় প্রকাশ পায় মৃতদেহটি আসলে থাবো বেস্টারেরই নয়। আসল সত্য হলো, তিনি একটি অচেনা দেহ ব্যবহার করে নিজের মৃত্যু সাজিয়েছিলেন এবং জেল ভেঙে পালিয়ে গিয়েছিলেন। কিভাবে সম্ভব হলো এই পালানো? তদন্তে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। জেলের কিছু ভেতরের লোককে ঘুষ দেওয়া হয়েছিল। বাইরে থেকেও সাহায্য করেছিলেন তার বান্ধবী ডক্টর নান্দিফা মাগুদুমানা, যিনি একজন সুপরিচিত চিকিৎসক। তিনি মৃতদেহ সংগ্রহ, তা কারাগারে ঢোকানো এবং পরে বের করে নেওয়ার মতো অমানবিক কাজে সহযোগিতা করেছিলেন। শুধু তাই নয়, দুজন মিলে বিদেশে পালানোর পরিকল্পনাও করেছিলেন। পালানোর পর ব্যাস দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে আত্মগোপন করে থাকেন। খবর আসে তিনি বিলাসবহুল জীবনযাপন করছিলেন, এমনকি নকল ব্যবসায়ী সেজে মানুষকে ঠকাতেও শুরু করেছিলেন। অথচ পুলিশ ও কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয়। এই ঘটনায় পুরো দক্ষিণ আফ্রিকা তোলপাড় হয়ে যায়। সরকারকে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়। কিভাবে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগার থেকে এত বড় এক অপরাধী পালিয়ে যেতে পারে? অবশেষে 2023 সালের এপ্রিলে বেস্টার আর নান্দিফাকে তানজানিয়ায় গ্রেফতার করা হয়। তাদের ফেরত আনা হয় দক্ষিণ আফ্রিকায়, যেখানে আবার শুরু হয় নতুন বিচার প্রক্রিয়া। আজও মানুষ বিশ্বাস করতে কষ্ট পায় এত বড় এক নাটক বাস্তবের পৃথিবীতে ঘটতে পারে। বন্ধুরা, ভাবুন তো, একজন কুখ্যাত অপরাধী যদি তার নিজের মৃত্যুকেই ভুয়া প্রমাণ করতে পারে, তবে আমরা কতটা নিরাপদ? কারাগারগুলো আদৌ সুরক্ষিত তো? এই প্রশ্নই রয়ে গেছে কোটি মানুষের মনে। সতর্ক থাকুন, আমাদের সাথেই থাকুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর কাহিনী আসছে। আমি রমা, ডার্ককাস্টে আবারও ফিরব নতুন এক অপরাধ কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।